কেমন আছেন ওনার এই শাসনে? জি জি অনেক ভালো। আমাদের প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী? আচ্ছা, আমরা যখন বিএনপি করি আমাদের প্রধানমন্ত্রী তো আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে। আপনার মা বাবার নাম বলেন তো। এগুলো জানি না, আমি এমনি জানি না। আচ্ছা, তার মানে উনি ভালো নাই বোঝা গেল। জনাব তারেক রহমানের এই শাসন আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা আচ্ছা, মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে বলি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই মুহূর্তে আমি অবস্থান করছি ফেনীতে। ফেনীর একটা ব্যস্ততম শহর, যেখানে আমি সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো এবং আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান সম্পর্কে জনগণকে একটু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই ভদ্রলোককে নিয়ে একটু মন্তব্য করুন, কেমন আছেন ওনার এই শাসনে? জি জি অনেক ভালো। ওনার নাম? তারেক রহমান। আচ্ছা, মাত্র 4 মাস হলো উনি ক্ষমতায় এসেছে, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। দেশের কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান? কোনো অভিযোগ আছে? না না না। মানে সুখে শান্তিতে আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যালো। আসসালামু আলাইকুম। 1 মিনিট সময় হবে, 1 মিনিট। আপনি জাস্ট প্রধানমন্ত্রীকে নিয়ে একটা মন্তব্য করবেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, 1 মিনিট কথা বলা যায়? আচ্ছা চলুন, আমরা ব্যস্ততম মানুষ, অনেকেই চাচার সাথে একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীকে নিয়ে একটু বলুন, কেমন আছেন, কেমন লাগছে আপনার কাছে? ওনার এই শাসন একটু জোরে বলবেন। ভালো আছেন? আচ্ছা চলুন বন্ধুরা, আমরা আনকাট ভিডিওতে আরেকজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কে? আমাদের প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী? হ্যাঁ, আচ্ছা আমরা যখন বিএনপি করি আমাদের প্রধানমন্ত্রী তো আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে। আচ্ছা, কেমন লাগতেছে ওনার এই শাসনটা আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে আপনি বাংলাদেশের কোন সমস্যাগুলি দেখছেন? বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে ফক্কাফট, জি, এটাই সমস্যা। মানে কি সমস্যা দেখছেন আপনি? যদি প্রধানমন্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ হয়, ওনার কাছে আপনি কোন বিষয় নিয়ে অভিযোগ করবেন? অভিযোগ বাংলাদেশে যে রোডগুলো আছে ওগুলা সংস্কার করার দরকার। রাস্তাঘাটগুলা সংস্কার করার দরকার, এটাই। আচ্ছা, পুলিশ প্রশাসন নিয়ে কিছু বলতে চান? ওটা আগের থেকে এখন ভালো আছে, একটু ভালো আছে? একটু ভালো। আচ্ছা জি। আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি, একটু আপনার চাচ্ছি, মতামত চাচ্ছিলাম। একজন নতুন গভর্নমেন্ট আসছে, কেমন আছেন ওনার এই শাসনে? কেমন লাগতেছে ওনার এই শাসন ব্যবস্থা, কেমন দেখছেন? এই অল্প যে কয়দিন উনি রাষ্ট্র ক্ষমতায় আছে, আগের চেয়ে আমরা বেটার ফিল করতেছি। বেটার ফিল মানে এটা যে কিছুদিন আগে একটা বাজেট গেল জুনের 30 তারিখ। জি। বাজেটের পরে যে আমরা অতীতে দেখতে, বাজেটের পরে একটা দ্রব্যমূল্য সহ সব কিছুর যে একটা উদ্যোগতি, সেটাই মানুষ শান্তি পাচ্ছে। আলু, পেঁয়াজ, ডাল, মসুরের ডাল, এভরিথিং, মানুষের চলাফেরা সহ সব কিছুতে মানুষ বেটার ফিল করতেছে। আচ্ছা, 100 নম্বরে ওনাকে কত দিবেন বর্তমানে এই 4 মাসে? 75। 75 দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছেন আপনারা? আপনার বাড়ি কি ফেনীতে? আচ্ছা, ওনার নামটা বলুন তো। তারেক রহমান প্রধানমন্ত্রী। আচ্ছা, কেমন আছেন? ওনার এই শাসন ব্যবস্থা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো আছে। ভালো আছেন? কি সমস্যা দেখছেন? আপনার কোন অভিযোগ আছে দেশকে নিয়ে? দেশকে নিয়ে তো আগে অনেক অভিযোগ ছিল, এখন তো মোটামুটি ঠিক আছে, ভালো আছে। এই আর কি, হত দরিদ্র বেশি, কর্মস্থল কম, কর্মজীবী মানুষের কর্মস্থল নেই, এই আর কি। আচ্ছা, এখন কি কোনো চাঁদাবাজি হয়? এখন আগের চেয়ে অনেক কমছে। কমছে মানে একবারে কমে নাই? না, একবারে কমে নাই। পুলিশ প্রশাসন বেশি সমস্যা। পুলিশ কি সমস্যা? এই যেখানে সেখানে জামিলা করে তো পুলিশে করে। কি ধরনের সাধারণ ঝামেলা? মানুষ একটা হয়রানি, এই যে মানুষ এখানে গাড়ি ঘোড়া চালাতে পারে না, মিশু সিট লু যায়, দড়ি লু যায়, পিছা গাড়ি করে, আবার টাকা দিলে স্যার অনেক সমস্যা আছে, মানুষ হয়তো মুখ খুলতে পারে না, এরকম বহুত আছে। আচ্ছা ভাই, আপনার কি সমস্যা? আপনি কোনো সমস্যা নাই। কেমন আছেন? ওনার এই শাসন কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগতেছে, আমি মাছ বুঝতেছি আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অভিযোগ নাই? না। আচ্ছা বন্ধুরা, আমরা যাকেই সামনে পাচ্ছি তার সাথে কথা বলছি। ভাই, আপনার কি অবস্থা? ভালো আছি, আল্লাহকে ভালো রাখছে আমাদের। আসলে ভালো আছেন? আচ্ছা, ওনার মা বাবার নাম বলেন তো। এগুলো জানি না, আমি এমনি জানি না। আচ্ছা, তার মানে উনি ভালো নাই বোঝা গেল। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আপনারা কি একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম। একটু মন্তব্য চাচ্ছি, জনাব তারেক রহমানের এই শাসন আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা আচ্ছা, মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে বলি। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, নতুন সরকারকে নিয়ে কিছু বলুন। কি কি বলবো? যেটা মনে চায়। আপনার কোনো অভিযোগ আছে কি?
কেমন দেখছেন এই শাসন ব্যবস্থা, কেমন দেখছেন? শাসন হবে সরকার আছে, শাসন ব্যবস্থা কে উন্নয়ন হয় এটা আমরা আমাকে কিভাবে বুঝবো? এই 4 মাসে বুঝেন না? 4 মাসে যেটা বুঝছি বাতের পুরা বাতের একটা বাত টিপলেই তো বোঝা যায়। ওনাকে কিছু বলতে চান, কোনো পরামর্শ দিতে চান? চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনেননি ওনাকে? দেখেন তো কে? তারেক আজিজ। তারেক আজিজ না, তারেক রহমান। কেমন আছেন ওনার এই শাসন? এত কথা বলার সময় নাই, আমার কোর্টের মামলা তারিখ আছে। আপনাকে 1 মিনিট সময় নিব, বেশি না, 10 সেকেন্ড। বলেন কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। আপনার কি কোনো কষ্ট আছে? কষ্টের কোনো প্রয়োজন না, আমার মামলা হাজিরা আছে, ফৌজদারি মামলা। এখন যদি আমি এখানে না যাই তাহলে আমার নামে তো ওয়ারেন্ট হয়ে যাবে। এই আচ্ছা, জন্য আপনি আমি- ব্যস্ত। চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান দাঁড়ান, দেখেন তো ওনাকে চিনেন কিনা? কি ওনাকে চিনেন না? আপনি ওনাকে চিনেন না বুঝি? জি, সার্জেনে ছিল। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওনাকে উনি চিনতে পারতেছে না বলে সার্জেনে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। আচ্ছা, এখন কেমন আছেন ওনার এই শাসনে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি কোনো অভিযোগ আছে? ওনাকে কিছু বলতে চান দেশকে নিয়ে, কোনো সমস্যা নিয়ে? না আলহামদুলিল্লাহ, উনি তো এখন নতুন আইসে, মাত্র চালাইতেছে, আশা করি ভালো আছে। সামনে ভালো চালাবে মনে হয়, আশা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কি পুলিশে কোনো ডিস্টার্ব করে? পুলিশে তো ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? ডিস্টার্ব এখন তো মনে হয় আমাদের গাড়িটা হলো অনটেস। জি, এখন সরকারের কাগজপত্র দেন না, সরকারের এটা হাতে নেন। সরকারের কাগজপত্র দিলে তো আমাদের আর সমস্যা হতো না। আচ্ছা, আপনি জনাব তারেক রহমানকে নিয়ে কিছু বলুন, কেমন লাগছে আপনার? কিছু বলার আছে কি? আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে। ভালো আছেন? মানে কোনো অভিযোগ নাই? কোনো অভিযোগ নেই। বাকি সময়টা ভালো যাবে মনে হয়, আশা রাখেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার, 1 মিনিট আপনার একটু সাক্ষাৎকার নেব। নতুন সরকারকে নিয়ে একটু মন্তব্য করুন, কেমন লাগছে আপনার কাছে? কোনো অভিযোগ আছে কিনা, কোনো পরামর্শ দিতে চান কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন সরকার আসছে, অবশ্যই শুভকামনা তাদের জন্য, কিন্তু এখন পর্যন্ত উন্নয়নমূলক কোনো পদক্ষেপ দেখতেছি না। আর বিশেষ করে প্রবাসীদের দিকে একটু নজর রাখতে হবে। এয়ারপোর্টের ভিতরে ওদের যে অত্যাচার, নির্যাতন, এগুলোর দিকে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ যাতে একটু খেয়াল করেন। আমি নিজেও প্রবাসী, কোন দেশে থাকেন? সৌদি আরবে। আচ্ছা, ছুটিতে আসছেন আপনি? জি। আচ্ছা, সব মিলে 100 নম্বরে তারেক রহমানকে কত দিতে চাচ্ছেন? 50-র উপরে এখন। 50-র উপরে। আচ্ছা, বাকিটা দেখবেন আস্তে আস্তে। জি, আসসালামু আলাইকুম। আপনারা কি এখানে ব্যবসা করেন? কাউকে চাঁদা দেন? না এখন কেউ চাঁদা চায় না, কেমন মনে হচ্ছে? উনি কি দেশ চালাতে পারবে? ইনশাল্লাহ পারবে অবশ্যই। আপনার কাছে কেমন লাগছে ওনার এই শাসন ব্যবস্থা? ওনার শাসন ব্যবস্থা ভালো লাগতেছে, প্লাস আমার ফ্যামিলি আগের থেকেই ওনাদের মানে বিএনপি করতো, খুব ভালো। আশা রাখি ইনশাল্লাহ পারবে। আচ্ছা, কোনো অভিযোগ আছে আপনার? না, কোনো অভিযোগ নেই। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, 1 সেকেন্ড আপনার সাথে একটু 1 মিনিট। নতুন সরকারকে নিয়ে একটু মন্তব্য করুন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি নতুন গভর্নমেন্টকে নিয়ে একটু মন্তব্য করুন, কেমন আছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। কোনো অভিযোগ আছে? না অভিযোগ নেই, উনি তো দলই করি আমি। এই দলেই করেন, হ্যাঁ, মানে আমি- বিএনপি করেন নাকি? ক্যামেরা দেখে এখন বলতেছেন না, যাতে জি। ওনার ভালোবাসা পান? না জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদকের পদ আছে ঢাকা জেলা। আচ্ছা, আপনি বর্তমানে বাংলাদেশে কোন সমস্যাগুলি দেখছেন? না কোনো সমস্যা না, উনি ভালো চালাচ্ছে, ভালো সমাধান দিচ্ছে দেশের জন্য, অনেক ভালো কাজকামের দিকে এগোচ্ছে। ধরেন তারেক জনগণের- রহমানের সাথে আপনার দেখা হয়ে গেল, এনি হাও হ্যাঁ। হয়ে যেতে পারে, হ্যাঁ ওই যে। আপনি ওনাকে রাষ্ট্রের কোন সমস্যাটা আগে বলবেন, কোন অভিযোগটা দিবেন? রাস্তাঘাটের জন্য জনগণের যে চলাফেরার জন্য, রাস্তাঘাটে যে এই যে সন্ত্রাসী, এই যে সন্ত্রাসমুক্ত যে চাঁদাবাজি, এগুলার জন্য এখনো কি চাঁদাবাজি হচ্ছে? না হচ্ছে না। এই 4 মাসে কি কোনো চাঁদাবাজি না, হচ্ছে? না চাঁদাবাজি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মোহতারাম, ভালো আছেন? আপনার একটা মতামত আমি আশা করছি আপনি আমার চ্যানেলে মন খুলে কথা বলতে পারবেন। আমাদের নতুন গভর্নমেন্টকে নিয়ে একটু মন্তব্য করুন। আচ্ছা ভালো ভালো আছেন? আচ্ছা, রাষ্ট্রের কোন কোন সমস্যাটা আপনি কোনো দেখছেন? সমস্যা দেখতেছি না। না না, বলতে পারেন, সমস্যা না বললে তো সমাধান হবে না। কোনো অভিযোগ আছে? কোন সেক্টরটা আপনার কাছে? অভিযোগ নেই আমাদের এলাকায়। রাস্তায় চলাফেরা করতে নিরাপদ আছেন? একটা রাতে 12টা চলাকান নিরাপদ, আচ্ছা আচ্ছা একটা 2টা বাজে তাহলে আমাকে ধরে হবে। আচ্ছা, সব মিলে ভালো আছেন? মিলে ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার একটা মন্তব্য আশা করছি নতুন গভর্নমেন্টকে নিয়ে।
খুব ভালো খুব ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমরা একটা র্যান্ডমলি জরিপ করছিলাম, আমাদের নতুন গভর্নমেন্টকে নিয়ে একটু মন্তব্য করবেন, কেমন আছেন বা কোনো পরামর্শ দিতে চান কিনা, কোনো ভুল ধরা পড়ছে কিনা একটু মন্তব্য করতে পারেন। আমার চ্যানেলে মন খুলে কথা বলতে পারেন। আমার পরামর্শ হচ্ছে প্রথমে ওনার এই শাসন কেমন লাগছে? এখনো তো ফেব্রুয়ারি থেকে আপনার ধরেন 4 মাস রানিং। 4 মাস একটা সরকারকে মূল্যায়ন করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত। আচ্ছা, 1 বছর বা 2 বছর। জি এই 4 মাসে ওনারা এখনো তো ফুললিভাবে সেটও হতে পারেনি। জি রাইট। তো আমার মনে হয় ওনাদেরকে আরও বছর দেড়েক পরেই বোঝা যাবে যে, বা ওনাদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো ওনারা কী করতেছে না করতেছে। তবে এখন যতটুকু দেখতেছি আশাব্যঞ্জক, মানে ভালো কিছু হবে। ভালো কিছু হবে। আচ্ছা, ধন্যবাদ, আচ্ছা, 1 মিনিট। আর আপনি যেহেতু এডুকেটেড পারসন, বর্তমানে বাংলাদেশের কোন সমস্যাটা আপনি বেশি দেখছেন? বর্তমানে বাংলাদেশের যেটা আমার কাছে মনে হয়, আমাদের জেনারেশনের একটা বড় অংশ হচ্ছে যুবক, জি এবং তার মধ্যে বেশিরভাগই একটা যুবকদের মধ্যে বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে বেকার। আচ্ছা আচ্ছা ওদেরকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এবং সেক্ষেত্রে চাকরির বাজার যেহেতু সীমিত, জি সেক্ষেত্রে তাদেরকে উদ্যোক্তা হওয়ার পিছনে জি তাদেরকে কীভাবে উদ্যোক্তা হতে পারে জি সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। সবাইকে তো আর চাকরি দেওয়া সম্ভব না, রাইট। আমাদের চাকরির বাজার তো অত বড় না, Right. কিন্তু আমাদের এই যে যুব সমাজের অনেক বড় একটা অংশ মানে হতাশার মধ্যে আছে, না পাচ্ছে চাকরি, না করতে পারতেছে কোনো কিছু, এবং তারা আসলে এই হতাশার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে যাচ্ছে, নেশা আসক্ত হয়ে যাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়, আমাদের অনেক উদ্ভাবনী খাত আছে, কৃষি, জি তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের উদ্ভাবনী আইটি সেক্টর আছে, এগুলাতে তাদেরকে ইনভলভ করে প্রশিক্ষণ দিয়ে জি আত্মনির্ভরশীল হওয়ার একটা প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে নেওয়া যেতে পারে, এবং সেটা করা গেলে আপনার বেকারত্বটা অনেকটা লাঘব হবে, এবং আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দেশ স্বনির্ভর হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা একটা জরিপ করছিলাম, নতুন গভর্নমেন্টকে নিয়ে আপনি মন্তব্য করুন, কেমন আছেন, ওনার এই শাসন ব্যবস্থা কেমন লাগছে বা কোনো সমস্যা আছে কিনা বলুন, আপনি মন খুলে কথা বলতে পারেন। জেনারেল আপনার আমার হচ্ছে মুজাফফর অনলাইন টিভি। বর্তমান পরিস্থিতি জি, যেটা মনে হচ্ছে আপনি সাহস করে মন খুলে কথা বলতে পারেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন কি পরিস্থিতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। কারণ কি মানুষ আগে যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন আসতে পারছে কিনা এটা আপনারা বলবেন, যেহেতু আমি বুঝতে মিডিয়াতে পারছি। আছি, আমি নিরপেক্ষ অবস্থান নিচ্ছি। না, এটা আপনি কোন সমস্যাটা দেখছেন? প্রশাসন, চলাফেরা বা কি ধরনের সমস্যা ফিল করেন আপনি ব্যক্তিগতভাবে? যেটা আশা করেছিলাম 5 আগস্টের পরবর্তী যে পরিবর্তনটা ছিল সেটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, মন মতো হয় নাই আপনার? না না আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা একটা সাইডে অনেকক্ষণ করব না, আমরা অন্যদিকে একটু যাচ্ছি। আমাদের বিভিন্ন ভাইরা আছেন, তাদের সাথে একটু কথা বলি। এই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কিছু বলতে চাচ্ছেন না? কোনো মন্তব্য নাই? আচ্ছা ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম, আপনার মন্তব্যটা, কেমন আছেন? নতুন সরকার, নতুন গভর্নমেন্ট, ভালো আছেন? ভালো লাগতেছে? কোনো অভিযোগ আছে? কিছু বলতে চাচ্ছেন? যে এখানে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাদেরকে দিয়ে শেষ দিব, আপনারা শুধু বলবেন যে এই নতুন গভর্নমেন্টকে কোন চোখে দেখছেন, কেমন আছেন? আপনি শুরু করেন। আপনি আচ্ছা, আপনি কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। আপনার কোনো অভিযোগ আছে রাষ্ট্রের ব্যাপারে, কোনো সমস্যা বা কোন বিষয় নিয়ে তারেক রহমানকে আপনি বিচার দিতে চান? কোন সমস্যাটা বেশি দেখছেন? তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই সরকারের জন্য। আরেকটি কথা বলতে যাচ্ছি যে আমরা এখানে মহিপাল রেন্টেকার আছি, এই রেন্টেকারের ভিতরে আমরা একটা অভিযোগ আমাদের আছে, সেটা হলো পুলিশের প্রতি। রাস্তাঘাটে আমরা যখন গাড়ি নিয়ে বের হয়ে যাই, পুলিশ আমাদের উপরে অনেক অত্যাচার করে, অনেক কাগজ পেপারের জন্য আমাদেরকে চেকিং করে যখন আমাদের পেপার সব ঠিক থাকার পরেও তারা আমাদেরকে মামলা দেয়, হয়রানি করে। এখন হাইওয়ে রোডে ক্যামেরা বসাইছে, ক্যামেরার জন্য আমরা গাড়ি আসে নিচে চালাবার পরেও আমাদেরকে
একটা ক্যামেরা ধরে নিয়ে যায়, ওই দিন আমাকে মামলা দিছে, আচ্ছা 2600 টাকা মামলা দিছে। মামলা আমি লগে লগে উঠে নিছি, আমার কোনো পেপার দেয় না। এই জন্য তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি যেন প্রশাসন ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা আইন যেন নেয়, আমাদের এই হয়রানি থেকে যেন আমাদেরকে বাঁচায়। জি থ্যাংক ইউ আপনি কেমন আছেন এই নতুন গভর্নমেন্টের এই শাসন? হ্যাঁ আচ্ছা কিছুই বলতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? আপনি কি ভয় পান কথা বলতে? ভাই আপনার কিছু বলার আছে? বন্ধুরা অনেকেই কথা বলতে চাচ্ছেন না, আবার দেখছি। ভাইয়া বলবেন না কিছু? প্রিয় বন্ধুরা চলুন আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনিও কিছু বলবেন না? না বুঝলাম না, এখানে অনেকেই কথা বলতে চাচ্ছে না, বুঝলাম না কী কারণে কথা বলতে চাচ্ছে না। তো এইখানের অনেকেই কথা বলতে চাচ্ছে না, কারণটা কি? কি ভয় পায় না কোনো কারণ আছে? আপনি কি মনে ভয় করেন? পায়, আবার অনেকে ভয় পায় না। যেমন আমি বলছি আমি ভয় পাই না, আমি যেটা সত্য সেটা বলছি। জি তারেক রহমান সুন্দর করে দেশ চালাক, আর আমাদেরকে পুলিশের কাছ থেকে যেন আমাদেরকে বাঁচায় এই আহ্বান করতেছি। না একটা দেশকে বা মতামত দিবে যে ভালো আছি ওনার শাসনে বা ভালো নাই, হ্যাঁ, ভালো আছি, ওনার শাসনে আমরা ভালো আছি। এটা বলতে কি কোনো অসুবিধা আছে? না কোনো অসুবিধা নেই, এখন ভালো আছি আমরা। কিন্তু শুধু পুলিশে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, পেপার ভালো থাকার পরেও এই আমাদেরকে হয়রানিটা করতেছে। বলতেছে আপনি ওভার স্পিড চালাইছেন, আপনি রং করছেন, আপনি রং পার্কিং করছেন, এগুলো বলি আমাদেরকে মামলা দিতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা মিডিয়াতে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, 1 মিনিট কথা বলবো আপনার সাথে, 1 মিনিট। প্রিয় বন্ধুরা আমরা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমরা একটা মতামত নিচ্ছি নতুন গভর্নমেন্টকে নিয়ে। আপনি কেমন আছেন? ওনার এই শাসনটা কোন চোখে দেখছেন? অ্যাকচুয়ালি আসলে যদি আপনি বলতে চান তাহলে 4 মাসে একটা গভর্নমেন্টকে ওইভাবে বিচার করা যায় না। আসলে মিনিমাম 1 থেকে 2 বছর তো ওনাকে সময় দিতে হবে। আচ্ছা 1 থেকে 2 বছর পরে আমরা জাজ করতে পারবো আসলে ওনার শাসন আমলটা কেমন বা উনি কী করতে চাচ্ছে আর কি। জি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত টুকটাক কিছু ঘটনা আছে, হ্যাঁ এগুলা এই আশা করতেছি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওনার সময় দিলে ঠিক হয়ে হ্যাঁ যাবে। ওনার যেহেতু প্ল্যান বা উনি যেহেতু লন্ডনে দীর্ঘদিন ছিল, ওইখানের যে কালচার হ্যাঁ বা ওইখানের যে উন্নত ব্যবস্থা, তো এগুলো উনি আশা করি মানে ডে বাই ডে ঠিক করবে আর কি। আচ্ছা ঠিক আছে। আপনি বর্তমানে বাংলাদেশের কোন সমস্যা নিয়ে তারেক রহমানকে অভিযোগ করতে চান? কোন সমস্যাটা আপনি বেশি দেখছেন? যেমন মাদক বলতে পারেন, প্রশাসন বলতে পারেন, এনি কাইন্ডস, আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার ইয়াটা বলতে পারেন, অপিনিয়ন আসলে বলতে। বর্তমানে তো আসলে আমি যেটা দেখতেছি হ্যাঁ জি সব জায়গায় কিশোর গ্যাংটা একটু বেশি, সব জায়গায় একদম ওভারঅল পুরো বাংলাদেশে কিশোর গ্যাংটা একটু বেশি ছড়াই গেছে বা বেশি বাইরে গেছে আর কি। হ্যাঁ তো ওটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমার মনে হয় পুরোটাই রিস্কে থাকবে। তো এই দিন দিন এটা বাড়তেছে। হ্যাঁ দিন দিন এটা বাড়তেছে। তো এই ক্ষেত্রে আসলে এই যে খেলাধুলা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খেলাধুলার প্রতি ফোকাস করা উচিত। আর হচ্ছে যে বিশেষ করে এটা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তারা পড়ালেখার পাশাপাশি যেন খেলার মাঠে থাকে আর কি। তা আমরা দেখতেছি এখন মাঠে তেমন পোলাপান থাকে না, এই মাদক বলেন বা ইয়াং জেনারেশন যেটা বলতেছি ওই কিশোর যেটা আর কি, হ্যাঁ এই কিশোর গ্যাংটা আসলে বন্ধ করতে হবে এনি হাউ। এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মানে আগল আবেদন করবো যে এটা খুব দ্রুত যেভাবে পারে একটু হার্ডলি এটা বন্ধ করা উচিত। জি থ্যাংক ইউ। আমরা টোটালি আমাদের প্রোগ্রামটা হচ্ছে 20 মিনিটের, আমাদের প্রায় 18 মিনিট অতিবাহিত হয়ে গেছে। কেমন আছো তোমরা? ভালো আছো? তোমরা কি কিছু বলতে চাও নতুন গভর্নমেন্টকে নিয়ে? কিছু বলার আছে? ভাই আসসালামু আলাইকুম, আমাদের আর 2 মিনিট সময় আছে, 2 মিনিট টোটাল, আমাদের এই এপিসোডটা 20 মিনিট। আপনি কিছু বলতে চান? আর 2 মিনিট আমরা সাক্ষাৎকার নেব। কেমন আছেন ওনার এই শাসনে? ওনার শাসনে দেখতেছি সব কিছুই ভালো আছে, কিন্তু আমার একটা কথা আছে যে আমাদের বোনদেরকে দর্শন করা হচ্ছে, এটা দেখা যাচ্ছে কি আমরা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রশাসন জেলে নেওয়ার পরে ওই বাইকে কোনো শাস্তি দেয় না, ওই বাইকে আরও ভালো সুখে শান্তিতে রাখতেছে এসির তলে। আমি গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ চাই, উনি জনগণের হাতে তুলে দাও। যদি জনগণের হাতে দর্শনকারীকে তুলে দেওয়া হয় তাহলে আমাদের বোন, অনেক বোন সেভ হবে, অনেক বোনের মৃত্যু হবে না। আমাদের হাতে তুলে দিলে আমরা বিচার করব, তাহলে দেখবেন দর্শনের পার 100 থেকে 90% হবেই না। তার টোটালি তারেক রহমান যদি এটা করে, জনগণের হাতে তুলে দেয়, তাহলে আমরা কিছু নিশ্চিত পাবো। আপনার কেমন মনে হয় 4 মাস তো গেল, বাকি সময়টাকে উনি ঠিকভাবে চালাতে পারবে? 4 মাস দেখতেছি, ধরেন আরও কিছুদিন গেলে দেখা গেছে উনি কী করতেছে ওইটা আমরা বুঝবো। এখন 4 মাসে তার বোঝা যাবে না। দেখা গেছে উনি যদি আমাদের জন্য যে জিনিসগুলো দিচ্ছে, ওই জিনিসগুলো যদি এমপি মন্ত্রী যদি আমাদেরকে সঠিকভাবে দেয় তাহলে আমরা পাবো, যদি সঠিকভাবে না দেয় ওনারা তাহলে তো আমরা পাবো না। তারেক রহমান তো আমাদেরকে সব কিছু দিচ্ছে। থ্যাংক ইউ। আমাদের আর 1 মিনিট সময় আছে। কে আছেন আর 1 মিনিট কথা বলবেন? আসসালামু আলাইকুম। 1 মিনিট, লাস্ট মিনিট। কি বলবো ভাই? আপনি এনি যে কোনো জিনিস বলতে পারেন। ওনাকে চিনেন?
চিনে তো কে কে তারেক রহমান। আচ্ছা, ওনার এই শাসন ব্যবস্থা কেমন লাগছে 4 মাস? জি ভালো আছে। আচ্ছা, আপনি কোন সমস্যায় ভুগছেন বাংলাদেশে? আমরা তো ভুগছি ভাই, আমরা হলো 3 চাকার ড্রাইভার, আমরা পুলিশে ধরলে 2600 টাকা মামলা দেয়, এই সমস্যা তো এটা। আচ্ছা, পুলিশ ব্যবস্থা দুর্বল, হ্যাঁ প্রশাসন দুর্বল। জি। আর মাত্র 30 সেকেন্ড। কেমন ও আপনি তো বলেছেন, আপনি কেমন আছেন ভাই? আর 20 সেকেন্ড। কেমন আছেন? ভালো আছেন? কিছু বলতে চান? কিছু বলার আছে? সব মিলে আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু বলার আছে? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, পরীক্ষা শুধু খারাপ। বন্ধুরা, আমরা আমাদের এই প্রোগ্রামটি ফেনী মহিপাল মুজাফফর অনলাইন টিভি ফেনী মহিপাল থেকে আমাদের 20 মিনিটের এই ভিডিওটা আমরা এখানেই শেষ দিলাম। ভালো থাকবেন ভাইরা ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ। টোটাল আপনাদের থেকে সময় নিয়েছিলাম 20 মিনিট, আমাদের 20 মিনিট শেষ। আল্লাহ হাফেজ।